Hi guys, good morning. Welcome to our channel and new vlog. So back to my normal life. ঘোরাফেরা ডান। তো সকাল বাজে এখন 6:20। আমি যাচ্ছি জিমে। আর কালকে রাত্রিবেলা আমি আর শান্তনুদা অলমোস্ট অনেকটা গুছিয়েছি। অ্যাকচুয়ালি ফিরেছি আমরা রোববার, আজকে মঙ্গলবার। কালকের দিনটা আমরা ব্লগ করিনি কারণ কালকে অফিসে প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার ছিল। বাট কালকে যা গুছিয়েছি তাতে মোটামুটি আমাদের সারা সন্ধে শেষ হয়ে গেছে। মানে আমি বাড়ি ঢুকেছি কালকে একটু তাড়াতাড়ি, 5:30 নাগাদ। আমি 6:30 পৌনে 7টা থেকে গোছানো শুরু করেছি। তা শান্তনুদা ঢুকেছি 8:30। তো ততক্ষণে আমাদের এইটুকু আমি গুছিয়ে উঠেছি। এখানে সমস্ত রোজ রেগুলার ইউজ করার মশলা আছে। এই জায়গাটা কয়েকটা জিনিস করেছি, গুছিয়েছি, এখান দিয়ে সব সস ফস রেখেছি। এই জায়গাটা এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই, শুধু ডাম করা। এগুলো গুড়গাঁয়ের প্যাকেট, গুড়গাঁয়ের বিস্কিট, গুড়গাঁয়ের সমস্ত পেস্তা রয়েছে। আর এই জায়গাটাও কিছু করা হয়নি। অ্যাকচুয়ালি বলছি তো সন্ধ্যা থেকে শুরু করেছি, কিন্তু কাজ তেমন কিছু করতে পারিনি কারণ অনেক সময় এখানের মশলা ওখানের মশলা আলাদা আলাদা ছিল। তো সবগুলোকে এক জায়গায় করে সর্ট করে রাখা ইটস ভেরি ডিফিকাল্ট। মানে এর উপরে যদি কোনোদিন বাড়িঘর চেঞ্জ করি আমি, ওটার লিটারেলি আমার কাছে একটা আতঙ্ক হয়ে গেছে। মানে কি চাপের যে জিনিস, যারা বাড়িঘর চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করে তাদের কথা আমি শুধু ভাবছি। মানে ঘরের অবস্থা লিটারেলি অসাধারণ খারাপ। এইবার এই বালতিটা আর ওটা কালকে ভেবেছিলাম করে ফেলবো, বাট সময় কুলোয়নি, ওটা আজকে করবো। বাইরের অবস্থা এরকম, এখানে সব ডাউন করে রাখা। মোটামুটি বেঁচে থাকার জন্য যেটুকু দরকার, যেটুকু ফাঁক ফোকর হলে আমরা চলে ফিরে বেড়াতে পারবো, ওইটুকু ঘরের স্পেস ছাড়া বাকি কোনো স্পেস নেই। মানে লিটারেলি যা তা অবস্থা। মানে কী করে 15-16টা দিন এইভাবেই থাকবে আর এভাবেই কাটবে, মানে খুব চাপে। আলাদা আলাদা রিক্সায় যাই, যাবে? আর একজনের 9:15 অফিস যাওয়ার কথা। উড়ে যাবে শান্তনুদা, 9:15 হয়ে যাবে তো। হ্যাঁ 9:15 মধ্যে অফিস ঢোকার কথা। না এরকম বলিস। হ্যাঁ কি? হ্যাঁ ওর ল্যাব খেলে ওরমই হয়। দোষটা তোমার। দোষটা আবার কিসের দোষ? মেগাল একবার তো ডেকে 6:30 সময়। আরে 6:30 ডাকলে তো ওদিকে 7:30 কালকে একটাই পরে ঘুমিয়েছে। কালকে আমি 3টেই ঘুমিয়েছি। কেন? আমার ঘুম আসছিল না। আমি ভাবছিলাম কোথায় কি রাখবো, তারপর আমি অনেক কিছু ভেবে ফেলেছি। এমন দিনকাল পড়েছে, একটা প্লেটের মধ্যেই সমস্ত শান্তনুদা আমার খাবার মানে নিয়ে একই প্লেটে খেতে হচ্ছে। মানে এখন এত অবস্থা খারাপ। এটা কলা খুলে দে আমায়। 9:27 হয়েছে, এই আমরা বেরোচ্ছি। আর আজকে যা ওয়েদার, অফিস যাওয়ার মুড নেই। মনে হচ্ছে বাড়িতে থেকে রেস্ট নিই, দুপুরবেলা গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খাই, বা ইলিশ মাছ আর খিচুড়ি। ও বাড়িতে রেস্ট নেওয়াটা ভাই, বাড়িতে রেস্ট হবে না, ওই তো কাজ বাজ করবো আর খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আজকে একজন যা ধাপানি খাবে মনে আছে তো? বৃষ্টি হলেও প্রবলেম, বৃষ্টি না হলেও প্রবলেম। তোমার জীবনে তো প্রচুর প্রবলেম। চলো চলো চলো। এই রে জাস্ট জোরে, প্রচুর জোরে বৃষ্টি হয়ে গেছে। হ্যালো না, অফিসে ডুব মারবে? আমাদের অফিসটা ওরকম নয় যে ডুব মারবে, আমাদের তো লোকজন নিয়ে কাজ করবো না। অ্যাকচুয়ালি আমাদের অফিসের সামনে এমনি তো কোনো দোকানপত্র নেই। আমাদের খেতে গেলে হয় ইডলি খেতে হয়, নয় মোমো খেতে হয়। বাট নতুন একটা দোকান খুলেছে, এই যে নেসক্যাফের। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, বার্গার, গার্লিক ব্রেড, পাস্তা, স্যান্ডউইচও আছে। তো এই দোকানটা থেকে একবার ট্রাই করার ইচ্ছে ছিল। তো আজকে একটা স্যান্ডউইচ নিলাম, চিকেন স্যান্ডউইচ, আর একটা পাস্তা নিলাম। ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে খাওয়া যেতে পারে, কারণ আমাদের অফিসের সামনে খাওয়ার দাওয়ারের খুবই অভাব। এই হচ্ছে আমাদের চিকেন স্যান্ডউইচ। খাবো খাবো খাও। চলো, চিকেন আছে? চিকেন স্যান্ডউইচে চিকেন থাকবে নাকি ভেজ থাকবে? এটা তুমি টেস্ট করো আগে।
আরে তুমি করো। দেখো দেখো সৌভিকের মতো হয়েছে কিনা, তোমার ভাইয়ের মতো হয়েছে কিনা। ধারে কাছেও আসবে। এত সুন্দর ওয়েদার, আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি অফিস থেকে ফিরলাম কেন না, কাজ করার জন্য বাড়ি গিয়ে আবার সেই কাজ। রেডি কাজ করার জন্য? আজকে কতদূর করে ফেলবে? রান্নাঘরটা করে ফেলো আজকে, তারপর তো আবার দুবার আসবো না, তাই না? রান্নাঘরটা যে কমপ্লিট। শান্ত অফিসের ডিউটি পালন করে এবারই ডিউটি পালন করছে। আমার আর বাড়ি ঢুকতে ইচ্ছা করছে না, কারণ বাড়ির অবস্থা যা খারাপ। আমার বাড়ি ঢুকলেই মনে হচ্ছে কত কাজ, সিরিয়াসলি। সকালে জিম যাও, তারপরে অফিস করো, তারপরে বাড়ি এসে খাটনি খাটো, জীবনে আর কি আছে? কে জীবন দেখো ঘুমিয়ে আছে মঙ্গল পান্ডে। চোখ বুজে ফেলেছে, বদমাইশের আটটি। আমি তো বাড়িতে ফিরে গেছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করবো বলে। সৌভিকের এখনো কাজ শেষ হয়নি। রামু চাচা লেগে গেছে কাজে। রামু চাচা রেডি, চলো। শান্তনু তো ওভারটাইম করছে, সকালে অফিস করছে। আমি কিন্তু গন্ধ ফন্ধ কিছু শুনবো না। কালকে অ্যাকচুয়ালি আমরা তো এগুলো কালকে থেকেই শুরু করেছি। কালকে পূজা সাবধানকে পচা চিজ শুকিয়েছে। কালকে আমাদের দুজনের অবস্থা খারাপ। এর মধ্যে তুই বাসন মাজার ইয়েও পাবি, হ্যান্ড ওয়াশ পাবি, এর মধ্যে তুই মানে লিকর যাবতীয় যা কিছু সব ছিল দোকানে হয়েছে। এই দুটো করলে অলমোস্ট কিচেনের অনেক কিছু কমপ্লিট হবে। কিচেনের কে বলেছে? আরো আছে? হ্যাঁ, কংগ্রাচুলেশন। বাসনের 3টে না 2টো? বাসন ছাড়া আচ্ছা, আর একটা আছে। আমি দিচ্ছি একটা করে। এই দিকটা চলে আসো, তো দূরে দূরে কি আমি রান্নাঘরটা পাবো? এখানটায় খাবো না। এটা তো রান্নাঘরও না, এটা তো হ্যান্ড ওয়াশ। হ্যাঁ, একটু নিয়ে চলে আসো না গামলাটা। সব এনে দিচ্ছি, দাঁড়া। পাখাটা চালা। পাখাটা চালা। আর একজন সারাদিন না খেয়ে না দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিছু খা, বিস্কিট বিস্কিট খাবো। খাও খেয়ে না, সারাদিন হ্যাঁ। খাও। এত সস আছে, খুঁজে পাবি কি করে? ঠিক পেয়ে যাবো। তোরা এখানে এগুলো আনপ্যাক কর, আমি এটা আনপ্যাক করি। এটা তো ডিমের ট্রে। উফ, নতুন যেগুলো সেগুলো তোকে এখনই আনপ্যাক করতে হ্যাঁ, হবে। নতুন জিনিস খোলার মজাই আলাদা। এটাতে আমরা ডিম রাখবো। হ্যাঁ। ডিম তো এত বড় বড় হয় না। এই দেখো শান্তনুদা, একবারে কটা আটে? 24টা। 30টা করে আনবো, 6টা খেয়ে ফেলবো, বাকি 24টা রেখে দেবো। একবার তো দেখলাম মধুটাই একটু কম দেবে। হ্যালো, তুমি কাকে উঠছো তুমি জানো? মধু ইউজ হয়ে যায় না। আমি মধুটাই দেখলাম কম পেয়েছি, সবই মধুটার উপর তুমি লাইন সেল করছো। আচ্ছা, আমি এটা মানতে পারলাম। এরপরে তুই কিছু ইনসাফি করলে আমি তোকে মার্ডার করব, তুই জানিস। আমি এখন ডিম রাখবো। পূজা, তোর বাবুদের আপনি খেলতে খুব ভালো লাগে না? হুম, পূজাকে দিয়ে দাও এটা। পূজা বসে বসে আনপ্যাক কর। না না, কর। তোর তো বাবুদের আপনি খেলতে ভালো লাগে। এখন আমার কিছু নেই, আর খেলতে ভালো লাগছে না। হ্যাপি আনবক্সিং। এই সম্পূর্ণ বাবল র্যাপের ভরা। এই যে তোর হুকো, তোর ফেভারিট বাবল র্যাপ খুললে তোর ফেভারিট হুকো। আমার একার হুকো, কেউ তোরা যেন খাস না। শান্তনুদা খায় না, আমিও খাই না। না, না আমি খাই না, দুদিন হয়ে গেছে আছিস। আমি খাই না। কিভাবে যে আমরা করছি আমরা তিনজনেই বুঝতে পারছি। উফ, পুরো জায়গাটা খালি ছিল, আবার আমরা ভরিয়ে ফেলেছি। আর এই কাপের জায়গাটা শর্ট হয়ে গেছে। আর আমি স্টিলের ওটা অর্ডার করেছিলাম, স্টিলের হচ্ছে বাসনপত্র রাখার। হ্যাঁ, এটাকে এবার তুই শর্ট করে ফেল। এই কাজটা শুধু এর দ্বারাই হবে, তাই জন্য এই কাজে আমরা মাথা লাগাইনি। শর্ট করে ফেল। আর আমি আর শান্তনুদা এখন এই টাফ জায়গাটাকে ঠিক করতে হবে, কারণ হচ্ছে এই জায়গাটা অনেকটা স্পেস, অনেক কিছু ডাম্প করা যাবে ঘরের।
এইগুলো সরা হয়েছে আর ফ্যানগুলো কি বলছে, কি বলছিস? হ্যাঁ গুড়গাড়ের জিনিসপত্র আমাদের এমন অবস্থা, এখন বিস্কিট খাচ্ছি। আর এগুলো হচ্ছে সৌভিকের জিনিসপত্র, শিফট হচ্ছে। এই যে পাউডার, এটা হচ্ছে সাবান, এখানে এই পুরোটা হচ্ছে পারফিউম, এদিক দিয়ে শেভিং কিট গোছানোর চেষ্টা করছে। আর কাজ করতে করতে দম বেরিয়ে যাচ্ছে, পূজা খাটের ওপর উঠে লালি লালি লাল করে নাচছে। বেশ করেছি। আমি কাজ করতে করতে এই গোটা তাকটা আমি এই যে আছে পুরোটা খালি করেছি, খালি করে কোথায় কি রাখতে হবে অর্ধেক সেট সেট করে দিয়েছি পূজাকে, পূজা শুধু রেখেছে, রেখে এখন খাটে উঠে নাচছে। ডাকাত। এখন আমার কাজ হচ্ছে এখানে ওষুধ কোনগুলো ঠিক আছে আর কোনগুলো হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। ওকেই করতে হবে, আমরা কেউ পারবো না। এই ক্যাবিনেটটা নিয়ে বসেছিলাম, গুড়গাঁও থেকে আমাদের সাথে বেশ কিছু রঙিন তরল এসছে, ঠিক আছে। ওখানে একটু সেটা বেশি পরিমাণ না কম পরিমাণ যায়নি, এগুলো সব ভরা ভরা না, এগুলো সব হাফ হাফ আছে। সেটা ব্যাপারটা হলো খারাপ লাগছে। এই ক্যাবিনেটটা যখন পরিষ্কার করতে বসেছি, এতে এই শ্যাম্পেন গ্লাসটা ভেঙে গেছে। আর শ্যাম্পেন গ্লাস আমার কাছে মাত্র দুটোই ছিল, আমার খুব পছন্দের একটা গ্লাস, এই গ্লাসগুলো হয় আর কি, এটার জন্য একটু খারাপ লাগছে। এই বিকেল মোটামুটি আমি উঠেছি 5:30 6টা নাগাদ, তখন থেকে এখন বাজছে হচ্ছে 11টা। এতক্ষণ এই ঘরটা তো এই অবস্থা, এই ঘরটা পুরোপুরি ক্লিয়ার আজকে করা যাবে না, বাট যাই হোক কোনো রকমে অক্লান্ত পরিশ্রম করে রান্নাঘরটাকে একটা পদে এনেছি, দুজন মিলে। তুইও কিছু কিছু জায়গায় আমাকে হেল্প করেছিস। যাই হোক, তো আমার কোনো কৃতিত্ব নেই। না শান্তনুদা বলেছে তোর ফুল কৃতিত্ব, আমি জিরো, না তুই হিরো। তোরই কৃতিত্ব, আমার কোনো ঠিক আছে করে গতকাল আমরা মোটামুটি, গতকাল তো আমাদের ব্লগ করা হয়নি, গতকাল আরো অবস্থা খারাপ ছিল, তার কারণ গতকাল কাজ শুরু হয়েছে অনেক লেটে, প্রায় 8:30 দিকে শুরু হয়েছে। তো যাই হোক গতকাল আমাদের খেতে বসতে 12টা বেজে গেছিল। আজকে এই মোটামুটি এখানে কি আছে আজকে, ওটা কোথায় ডাল না আজকে পাঠানো? আচ্ছা এটা হচ্ছে তেঁতুর ডাল, আমি হচ্ছে কালকের কাকিমার পাঠানো। কালকে কাকিমা মাছের মাথা দিয়ে মুগ ডাল পাঠিয়েছিল, আমি একটা বিশাল মাথা কিনেছিলাম মাঝখানে, সেটা দিয়ে। তো যাই হোক সেটা ফ্রিজে রয়েছে, সেটার একটা অন্য গল্প আছে, মানে একটা মাথা হয়েছিল 2 কেজি ওজনের। আজকে ব্লগটা যে কি হয়েছে আমার তো কিছু মাথা মানে বুঝতেই পারছি না। মাছ এটাও কি শাকটা কি আজকের না কালকের? আজকে বাহ, কালকেও তো শাক করেছিল। হ্যাঁ কালকে শাক তো শেষ হয়ে গেছে। বাহ, কাকিমা তো চুমু কাজ করছে, রোজ শাক দিচ্ছে আমার জন্য। যত গোছাচ্ছি তত আমার মনে হচ্ছে ঘর ঘেটে যাচ্ছে, কিভাবে কি সর্ট করব কিচ্ছু বুঝতে পারছি না, মানে আর ভালো লাগছে না। মানে আমি 2 দিনে হাঁপিয়ে উঠেছি সিরিয়াসলি। এবার মনে হচ্ছে কেউ একটা কিছু ওই জাদু কি ওই কিছু একটা জাদুর ওই ছড়ি দিয়ে সব কিছু ঠিকঠাক করে দেবে। আর সিরিয়াসলি আমার একদম ভালো লাগছে না, মাকে ভীষণ মিস করছি। মানে মা যে কী করে সব কিছু একা হাতে সামলাতো এখন ফিল করছি। মানে 2 দিন ধরে যে কি যাচ্ছে, সকালে উঠছি অফিস যাচ্ছি, এসে এত খাটাখাটনি, আর একদম ভালো লাগছে না। আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে এরকম কখনো হয়েছে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাও। মানে কেউ শিফটিংয়ের পরে এত কষ্ট হয়েছে শিফট করতে, গোছানো, এটা সেটা, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তো আজকে ব্লগটা যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, ডু সাবস্ক্রাইব চ্যানেল বং পারফিউম। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।